তুমি আমাকে সেই ছোটবেলা থেকে নিঃশেষ করে দিয়েছো। আমি কেন স্ত্রীক ছেলে মেয়েদের সাথে মিশি, ওদের সাথে ফ্রেন্ডশিপ করি, পার্টি করি, ইউ নো বেটার। বিকজ তোমার মতো বোনলেস পুলিশের চাইতে দে আর সো মাচ পাওয়ারফুল। প্রিয়া, ডোন্ট কল মি প্রিয়া। এই নাম ধরে ডাকার রায় শুধুমাত্র একজন মানুষের ছিল, সে হচ্ছে আমার মা। তাকে তোমার জন্য মরতে হয়েছে। আর তুমি সেই কাওয়ার্ড হাজবেন্ড যে পুলিশ হয়েও নিজের ওয়াইফের খুনিকে এখনো ধরতে পারোনি। নিজের চাকরি ঠিক রাখার জন্য, নিজে বেঁচে থাকার জন্য তুমি কিলারদের সাথে কম্প্রোমাইজ করেছো। আমি এখনো তোমার সাথে কেন থাকি জানো? কারণ তুমি যতদিন পুলিশে জব করবে সব জায়গায় আমি তোমাকে অপমান করব। আর তুমি বেঁচে থাকা অবস্থায় এভরি সিঙ্গেল সেকেন্ড লজ্জা, অপমান আর কষ্টের আগুনে তুমি পুড়তে থাকবে, যেমনটা প্রতিদিন পুড়ছি আমি। প্রিয়ন্তী, প্রিয়ন্তী শোন, তুই ভুল জেনেছিস প্রিয়ন্তী। আমি যা করেছি সব তোর জন্যই করেছি, শুধু তোকে বাঁচিয়ে রাখার জন্য করেছি। কথা বলো মা, কথা বলো। স্যার, লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করি। ওকে স্যার। এই লাশটা নিয়ে চলো। কাঁদিস না মা, খুনিকে আমি অ্যারেস্ট করবই। আপামনি দুধটা খায়ালন। কিরে মা? মা, বাবা, পুলিশরা না সব সন্ত্রাসী খুনিদের অ্যারেস্ট করে। সে 1 মাস হয়ে গেল, তুমি এখনো মার খুনিদের অ্যারেস্ট করতে পারলে না কেন? ওই খুনি পালিয়েছিল, ওর সন্ধান আমি পেয়েছি। 24 ঘন্টার মধ্যে ওকে আমি অ্যারেস্ট করব। তুই যা মা, ঘরে যা। মা, ভিতরে যা, ভিতরে যা। আকবর শেঠ, আমি শুটারকে বলেছিলাম এসআইয়ের মেয়ের শরীরে যাতে বুলেটটা না লাগে। স্নাইপারটা এক্সপার্ট, পারফেক্ট টার্গেট। তোমার বাড়াবাড়ির কারণে তোমার স্ত্রীকে মেরেছে, আবার যদি তোমাকেও মারতে হয় তাহলে তোমার মেয়েটা এতিম হয়ে যাবে। মা বাবা ছাড়া এতটুকু একটা মেয়ে কত কষ্টে বড় হবে একবার ভেবেছো? তুমি আমার কোটি টাকার ক্ষতি করেছো, আমি তোমার ওয়াইফকে মেরেছি। দ্যাটস ইকুয়াল। প্রতিশোধের আনন্দের চেয়ে পরিণতি মেনে নেওয়া কঠিন। এখন আমি কি করব? একদিকে আকবর শেঠ, আরেকদিকে আমার মেয়ে। আকবর শেঠের পিছনে লাগলে আমার মেয়েকে বাঁচাতে পারবো না,
আমার মেয়ে একা বাসায় থাকে। আমার অনুপস্থিতিতে অনেক কিছু হয়ে যেতে পারে। একজন পুলিশ অফিসার হিসাবে খুনিকে ছেড়ে দিয়ে আমি অন্যায় করেছিলাম, কিন্তু বাবা হয়ে সন্তানকে হারাতে চাইনি। সারাটা জীবন তুই আমাকে ভুল বুঝে গেলি, এভাবে আমাকে শাস্তি দিয়ে যাচ্ছিস।